সপ্তম শ্রেণী কোষে দিকে 1.2 এর অঙ্কগুলো আজ আমরা করব। এক দাগে দেখো শর্ট প্রশ্ন দেওয়া আছে 2 টাকার 12.1/2% সমান কত পয়সা। দু টাকার দেখো আমি অঙ্ক টুকছি না। 2 টাকা মানে কত? 200 পয়সা। 200 গুণ 12.1/2, 200 গুণ 12 দুগুণে 24 আর 1 25/2 গুণ পার্সেন্টের জন্য 100, 4 25 100, 2 দিয়ে কাটি 100, 4 25 100, তার মানে কত আসলো? 25 পয়সা। পরেরটা দেখো 840 গ্রামের 30%, 840 গুণ 30%, তার মানে 840 গুণ 30/100। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তোমরা 3 4 12 2, 3 8 24 আর 1 25 গ্রাম। তিনে দেখো 25 টাকার 8%, 25 গুণ 8%, 25 গুণ 8/100, 25 একে 25, 4 25 100, 4 দুগুণে 8 সমান 2 টাকা। 4-এ দেওয়া আছে দেখো 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা, 55 গ্রাম 5 কিলোগ্রামের সমান দেখো 55/5 কিলোগ্রাম মানে কি 5 গুণ 1000 গ্রাম। শতকরা বের করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ, দুটো শূন্য কাটি, 5 11 55 সমান 11/10 ভাগ করি 10 একে 10, 1/10%। 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। এর জন্য 5 কিলোগ্রাম সমান 5 গুণ 1000। দেখো 5-এ দেওয়া আছে 1.25 টাকা 5 টাকার শতকরা, 5 টাকার শতকরা, তাহলে কত আসবে দেখো, দশমিক উঠিয়ে দিই, 125 দেখো দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, আচ্ছা 5 টাকার, তাহলে 5 দিয়ে গুণ করে দিই। আর শতকরা বের করতে বলেছে, 100 100 কাটলাম, 5 25 125 সমান কত? 25%। আচ্ছা 6 দাগে দেখো 16 লিটার 1000 লিটারের শতকরা কত? 16 লিটার 1000 লিটারের শতকরা সমান 16/1000 গুণ 100। তাহলে এটা দেখো যদি ভাগ করি, তা এখানে নিচে একটা শূন্য আছে, তার মানে একটার আগে দশমিক, তার মানে 1.6%। দেখো বলেছে যে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে, তার মানে বাড়িটির 100 ভাগের 1/5 অংশ রং করা হয়েছে, অর্থাৎ 100 গুণ 1/5 20 সমান
কত 20%, মানে 20 রং করা হয়েছে। তাহলে এখনো বাকি আছে কত রং করতে? বাকি আছে কত? 100 বিয়োগ 20, তার মানে কত? 80% রং করা এখনো বাকি আছে। দেখো 3 দাগে বলেছে যে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি যে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে ছাত্রী আছে 30%, ছাত্রী কত পার্সেন্ট আছে? 30%। তাহলে ছাত্র কত? ছাত্র আছে 100 বিয়োগ 30% সমান 70% ছাত্র আছে। তার মানে 100 জনের মধ্যে ছাত্র আছে কতজন? 100 জনের মধ্যে ছাত্র আছে 70 জন। তাহলে একজনের মধ্যে কত? 70/100। আর 60 জনের মধ্যে কত? 642 জন। দেখো 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ 60% আর 40%। তার মানে মিশ্র সারে ইউরিয়া কত আছে? ইউরিয়া আছে 60%, ইউরিয়া আছে 60%। তার মানে 100 কেজির মধ্যে ইউরিয়া আছে 60 কেজি। 100 কেজির মধ্যে ইউরিয়া আছে 60 কেজি। 1 কেজির মধ্যে ইউরিয়া আছে 60/100। আর 120 কেজির মধ্যে কত আছে? 60 গুণ 120/100। দুটো শূন্য কাটি, সবরং কত? 72 কেজি। তাহলে একই রকমভাবে যদি আমরা বের করি যে ইউরিয়ার সাথে পটাশ আছে কত? 40%, পটাশ 40%। তার মানে 100 কেজির মধ্যে পটাশ আছে 40 কেজি। একের মধ্যে কত আছে? 40/100। আর 120 মধ্যে কত আছে? 40 গুণ 120, 100, দুটো শূন্য কাটি, 4 কত? 48 কেজি। দেখো 5 থেকে বলেছে যে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে খাতার দাম ছিল কত? খাতার দাম ছিল 10 টাকা, এখন দাম কত? এখন দাম 12 টাকা। তাহলে দাম বেড়েছে কত? দাম বেড়েছে 12 বিয়োগ 10 সমান 2 টাকা। তাহলে 10 টাকায় দাম বেড়েছে 2 টাকা। 1 টাকায় কত? 2/10। আর 100 টাকায় কত? শতকরা বের করতে বলেছে। একটা শূন্য কাটলাম, 10 দুগুণে 20 টাকা। 6 দাগে দেখো যে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন ওই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তো একই রকম যে আগে বাস ভাড়া লাগতো কত? 4 টাকা, এখন লাগে কত? এখন লাগে 6 টাকা। বাস ভাড়া বেড়েছে কত? বাস ভাড়া বেড়েছে 6 বিয়োগ 4 সমান 2 টাকা। তাহলে দেখো যে 4 টাকায় ভাড়া বেড়েছে, 4 টাকায় ভাড়া বেড়েছে কত? 2 টাকা।
1 টাকায় কত 2/4 আর 100 টাকায় কত 2 গুণ 100 নিচেই 4 4 25 100 25 দুগুণে 50 টাকা। 7 দাগে দেখো একই রকম অঙ্ক। 7 দাগে চিনির দাম বাড়ার আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি। তাহলে দেখো যে চিনির দাম বেড়েছে কত 150 বিয়োগ 125 সমান 25 টাকা। তার মানে 125 টাকায় দাম বেশি। 125 টাকায় দাম বেশি দিতে হয় কত বেশি দিতে হয় 25 টাকা। 1 টাকায় দিতে হয় 25/125 আর 100 টাকায় কত যেহেতু শতকরা বলেছে 125 25 × 25 5 25 125 5 20 100 সমান 20 টাকা। তার মানে উত্তর কত আসবে উত্তর আসবে 20% শতকরা বেড়েছে। দেখো 8 দাগে বলেছে যে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। দেখি শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তার মানে রোজিনা একদিনে অঙ্ক করেছে কটি 90টি। রোজিনা একদিনে অঙ্ক করেছে 90টি। শেফালি ওই সময় অঙ্ক করেছে কটি 65টি। শেফালি ওই সময়ে অঙ্ক করেছে 65টি। শেফালি ওই সময়ে শেফালি রোজিনার থেকে কম করেছে কটি কম করেছে 90 - 65 সমান 25টি অঙ্ক কম করেছে। তার মানে দেখো 90টির মধ্যে কম অঙ্ক করেছে 25টি। 90টির মধ্যে কম অঙ্ক করেছে 25টি। তাহলে একটার মধ্যে কত হবে 25/90 আর 100টির মধ্যে হবে 25 গুণ 100 নিচেই 90 শূন্য শূন্য কাটলাম 25 10 × 250/9 9 দুগুণে 18 7 70 7 নং 63 27 পূর্ণ 7/9টি। আর এদিকে দেখো রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে। রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে 65টির মধ্যে বেশি করেছে কটি 25টি। 65টির মধ্যে বেশি করেছে 25টি। একটির মধ্যে কত 25/65 আর 100টির মধ্যে কত হবে 25 গুণ 100 নিচেই 65 5 দিয়ে কাটি 5 13 65 5 20 100 25 দুগুণে 50 তার মানে 500/13 3 13 39 বিয়োগ করি 11 শূন্য 8 13 104 6/13
13। আচ্ছা, তাহলে দুটোই পার্সেন্ট, এটাও পার্সেন্ট দিতে পারো, এটাও পার্সেন্ট। আচ্ছা, 9 দাগে দেখো বলেছে, দেখো 9 বলেছে যে সুহাসবাবু তার মাসিক আয়ের এত পার্সেন্ট খরচ করে। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি। তার মানে দেখো সুহাসবাবুর মাসিক আয়, ওখানে কত বলেছে যে মাসিক আয়ের এত পার্সেন্ট খরচ করে। মাসিক আয়ের 66.2/3%, তার মানে 318, 18 2 20 শূন্য হাতে 2, 318 2 20, 200/3%, মানে এত টাকা খরচ হয়। আমরা ঐকিক নিয়মে করতে পারি কি, যে এত টাকা খরচ হয় যখন তার মাসিক আয় 100 টাকা। 1 টাকায় খরচ হয় 100/200/3, তার মানে এটা তোমার দেখো কত আসছে, 100 গুণ 3/200, আর 3250 খরচ হয় 100 গুণ 3/200 গুণ 3250, 2 শূন্য 2 শূন্য কাটলাম, 2 দিয়ে কাটি, 1825। 3 মানে 3, 3 5 15, 5 3 2 6 1 7, 3 18, 3 3 3 16, 4875 টাকা। এটা 16 হবে এত টাকা। এভাবে তোমাদের সম্পূর্ণ বইয়েরই সমাধান করিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে।